পুরানো সংহিতা সে জগতেরও সার, ঈশ্বরের লীলা যাহা হয়েছে বিস্তার, ঈশ্বরেরও লীলা যাহা হয়েছে বিস্তার। এই যে পুরাণ আদি যত গ্রন্থ আছে সকলেই কিসের? ও ঈশ্বরের লীলায় সেখানে কি আছে লেখা আছে। সেটা বলছে, তব মুখে সেই কথা, তব মুখে সেই কথা করিনু শ্রবণ, তাহাতে আমি নহি, তাহাতে আমি নহি ভীত তক্ষক কারণ, তাহাতে আমি নহি আমি তক্ষক কারণ। আমি প্রথমে আপনাদেরকে এসে বলছিলাম, ওই যে শুরু আগে বলছিলাম যে মৃত্যুর কথা বলেন তো কে কে স্মরণ করছেন? সবাই কিন্তু ভয় পান, আমার ওয়াইফও ভয় পায়। তো কিসের মৃত্যুর কথা কেমন স্মরণ করে? অলক্ষণে কথা বলেন না, বলেন যে তুমি মারা যাবে, বুড়ি মারা যাবে। কিসের মারা যাবে? এই কথা অলক্ষণে কথা বলেন না, বলেন না, হয় না মা? কারো মারা যাওয়ার এটা কি আমরা কি বলতে পারি? হ্যাঁ, সগৌরবে বলবেন আমি মারা যাব, আমি মারা যাব, আমি থাকবো না। হ্যাঁ, আমি মারা যাব, আমি থাকবো না, এ কথা বারবার স্মরণ করবেন। যেটি আজকে পরীক্ষিত সেই কথা বলছেন যে আমার এই তক্ষক দংশনে আর কোনো ভয় নাই। কেন ভয় নাই তার বলেন তো, কেন ভয় নাই? তিনি কিন্তু বলল যে এই যে যিনি অনাদির আদির গোবিন্দ সর্বকারণের কারণ, তার ভাগবতীয় কথাগুলো আমাকে শ্রবণ করলে আমার জ্ঞান ছিল না। আসলে আমাকে যে মরতে হবে এইটা কিন্তু আমার স্মরণ ছিল না। হ্যাঁ, আমি যে একদিন চলে যাব এটা কিন্তু পরীক্ষিতের মনেই ছিল না। তাহলে মনে করে দিল। হ্যাঁ, যার কারণে কি হলো, আমি ধন্য হলাম যে আমি যে এতদিন এ রাজত্ব করেছি, আমি মরণের কথা ভাবিই নাই, আমি যে চলে যাব। তা আমরাও যেমন এই সংসার খেলা খেলতে 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 আছি, বুড়া বুড়ি হয়ে যাচ্ছি। আমরা কি ছাড়তে চাচ্ছি? মৃত্যু যে আমাকে এসে গ্রাস করে দিচ্ছে, আমার শরীর ইঙ্গিত দিচ্ছে। নিজের চেহারার দিকে একটু খেয়াল করেন তো, নিজের চেহারার দিকে। আপনি কি ছিলেন শিশু থেকে এ যাবৎ এখন যে অবস্থায় আছেন, আপনি খেয়াল করেন তো, নিজের শরীরটার দিকে একটু খেয়াল করেন তো। সিগনাল দিচ্ছে, কিন্তু সিগনাল দিচ্ছে, কিন্তু হুঁশ হচ্ছে না। হ্যাঁ, রঙ্গরসের দিন ছিল আমার একদিন। একদিন কি ছিল? রঙ্গরসেই আমরা কেটেছিলাম। 12 ঘন্টা সময় আমার সন্ধ্যা হলো, পাখি উড়ে যাবার বুঝি সময় হলো, পাখি উড়ে যাবার বুঝি সময় হলো। দেহের চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান। আমার যেমন অবস্থাটা হচ্ছে, আগে গলা চিল্লাইতাম খুব, এখন পাচ্ছি আজ যে জল লিছি এখানে, নাই সেই বয়স নাই। দেহের চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার অনেক দূর যাইতো। দেহের চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার অনেক দূর যাইতো। পাকিল মাথার চুল, কথা বলতে আসে ভুল। আমি পাক ধরেছে কিন্তু, আর কথা বলতে বলতেও কি হয় যায়, মাঝে মাঝে হাড়ে যায়। হ্যাঁ, সিগনাল দিচ্ছে, পাকিল মাথার চুল, কথা বলতে আসি ভুল। এই চোখে দেখি গন্ডগোল। চশমাটা কই গেল? হ্যাঁ, ও চোখে দেখি
চোখে দেখি গন্ডগোল দন্ত নড়িল, পাখি উড়ে যাবার বুঝি সময় হলো, পাখি উড়ে যাবার বুঝি সময় হলো। নিজের চেহারায় সিগন্যাল দিচ্ছে, রেডি হও রেডি হও, পাখি উড়ে যাচ্ছে উড়ে যাচ্ছে। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম। এখন কি হচ্ছে, ওই টানা যায় না, চিল্লা যায় না, দম ঘন ঘন দম আসে। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল। খাটো হয়ে আসে পাও, ক্ষীণ হলো সর্বগাও। ওই যে সফিরহাট থাকে এদিকে হাঁটি আসপাড়াও শক্তি হয় না, তাই না? ওই যে কি আছে কানার বাজার থাকি আসি হাফসি গেছে, মনে হয় ইয়াদ আসছে, অটো ভ্যানও আসছে, হ্যাঁ শক্তি নাই, পা খাটো হয়ে আসতেছে, পার চলছে না। খাটো হয়ে আসে পা, ক্ষীণ হলো সর্বগা। এই ভবে থাকার সময় বুঝি ফুরিয়ে এলো, পাখি উড়ে যাবার বুঝি সময় হলো, পাখি উড়ে যাবার বুঝি সময় হলো। বলো জগৎ গুরু প্রেমানন্দে হরি হরি। তাই এই যে পরীক্ষিত, এই যে তক্ষক দংশনে তার মৃত্যু হবে, সেটা সে কিন্তু ভয় করতেছে না, বারবার মরণের কথা সে স্মরণ করতেছে। হ্যাঁ, আমাদেরকেও রেডি থাকতে হবে, সিগন্যাল দিচ্ছে এই চেহারায়, এই দেহই আমাদেরকে কি দিচ্ছে, সিগন্যাল দিচ্ছে, কিন্তু হুঁশ হচ্ছে না। আমরা একদিনও ভাবি না যে আমি যে এই পৃথিবী ছেড়ে এই ভবলীলা সাঙ্গ করে আমি যে ওপরে চলে যাব, এটা কিন্তু স্মরণ একদিনও হয় না। আর যার কারণে এই ভাগবতীয় আসর আয়োজন করা। আজকে আমি কৃতজ্ঞতা পাশে আমি আবদ্ধ হয়ে বলছি, যারা এই আয়োজক কমিটি এত সুন্দর ভাগবতীয় আসর আয়োজন করেছেন, মূল উদ্দেশ্য হলো এটাই যে আমরা যে পৃথিবীতে থাকবো না, আমরাও যে ওই যে আচার্য মহাশয় উনি তার আলোচনা তুলে ধরছেন যে এই 7 দিনের মধ্যে আমরাও কিন্তু চলে যাব, কিন্তু আমরা হতভাগ্য, 7 দিনের কোন দিন মারা যাব সেটি কিন্তু আমরা জানি না। আমাদের সাবধান হওয়া দরকার বেশি। পরীক্ষিতকে তো নির্দিষ্ট একটা দিন দিয়েছে, তাই না, যে তুমি 7 দিনের মধ্যে তুমি মারা যাচ্ছ, কিন্তু আমাদের কি সেরকম দিন আছে মা নির্দিষ্ট করে দিছে? সেটা কি ওই যে ভাদ্র মাসের কত তাল নবমী তিথিতে, তাই না? ভাদ্র মাসের তাল নবমী তিথিতে, তাই নাকি? সে গঙ্গার তীরে গিয়ে কুটুর বাজছে কি? আমাদের ওই রকম নির্দিষ্ট কোনো দিন আছে কি, সময় আছে কি? নাই। তাহলে পরীক্ষিতের চেয়ে আমরা কি হতভাগ্য না? আমাদের আরো রেডি হওয়া থাকা দরকার বেশি, মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া দরকার বেশি, যে প্রস্তুত হয়ে থাকার দরকার বেশি। কিন্তু এই জীব ওই যে সংসার মোহমায় কি আবদ্ধ হয়ে পঞ্চ বিষয় রসে বিভোর হয়ে মৃত্যুর কথা ভুলেই গেছি। আমি যে যাবই না, আমি যে চির অমর হয়েছি সেটি ভুলেই গেছি। যাও আলোচনা আমরা পরে আর একটু আগেই নেই পাঠ, দেখি কি বলে। তক্ষক দংশনে মৃত্যু, তক্ষক দংশনে মৃত্যু হইবে নিশ্চয়, যেহেতু তাহাতে মম মুক্তিপদ হয়, যেহেতু তাহাতে মম মুক্তিপদ হয়। আর মৃত্যু তো ভালো জিনিস, মৃত্যু আমাদের জন্য উপহার স্বরূপ, মৃত্যু খারাপ জিনিস নহে। মৃত্যু কি খারাপ জিনিস ভাই? আমার ওই যে জেঠিমা, মৃত্যু কি খারাপ জিনিস? ও বুড়া হয়ে গেছে,
কেউ মৃত্যুর হাউস করে, বলে ভগবান তুই মরণ দেশ না কেন, মরণ দেশ না কেন, আর জ্বালা যন্ত্রণা সহ্য করাই যায় না, আর না তুই নিয়ে যাস না কেন। আরো বলে যে, বলে কানা কি জমটা কেন দেখেই না। কেউ মৃত্যুর কামনা করে, কিন্তু মৃত্যু তাকে নিতে আসে না। হ্যাঁ, মৃত্যু তো ভালো জিনিস। কারণ কি, মৃত্যুকে সার্থক করার জন্য আমরা এই জনমকে লাভ করেছি, তাই নাকি? যে মৃত্যুটা হলেই তো আমি যদি সত্যিকারে এই পরীক্ষিতের মতো হ্যাঁ একজন ভাগবতী হয়ে যদি দেহ ত্যাগ করতে পারি, তাহলে তো আমি সার্থক। এটাই তো মানব জন্মের একমাত্র উদ্দেশ্য, এই মৃত্যুকে সার্থক করার জন্য এসেছি। আমি তো ভাগ্যবান, আমি তো ভাগ্যবান। সেটাকে না ভেবে এই জীব যে বলছে মোহমায়ায় ভুলে গিয়ে, সেটা কিন্তু ভুলেই গেছে যে আসলে এখানে উদ্দেশ্যটা কি। মৃত্যুকে সার্থক করার জন্য যে এখানে এই ভবসংসারে আমাকে আসতে হয়েছে, এইটা আমরা ভুলে গিয়েছি। যেটি পরীক্ষিত সুন্দরভাবে বললেন যে আমি আনন্দিত, মৃত্যু তো ভগবৎ পদের জন্য। মৃত্যুটা কিসের জন্য? ভগবৎ পদ প্রাপ্তির জন্য আমি আনন্দিত হয়েছি। সেটি বলল যে এতে আমার কি হবে? মুক্তি হবে। সেটি বলছে, ব্রহ্মতত্ত্ব তব মুখে, ব্রহ্মতত্ত্ব তব মুখে করিনু শ্রবণ, তাহাতে প্রবেশ আমি করেছি এখন, তাহাতে প্রবেশ আমি করেছি এখন। আমি যে জ্ঞানটা লাভ করলাম, এখন মৃত্যু যে কিভাবে মৃত্যু বরণ করতে হয় সেটা তো আমি শুনেছি। এখন আমি সেই দিকেই আমি যাচ্ছি। আমার তো সময় ফুরিয়ে আসলো, আমি এখন মৃত্যুর জন্যে কি করতে আমি প্রস্তুত হচ্ছি। সেটি বলছে, এখন আমারে দেব, এখন আমারে দেব করো অনুমতি, ইন্দ্রিয় সংযম আমি করিব সম্প্রতি, ইন্দ্রিয় সংযম আমি করিব সম্প্রতি। সুখদেব গোস্বামী পরীক্ষিতকে কিভাবে মৃত্যু বরণ করে মৃত্যুকে সার্থক করতে হয় সেই কৌশল কিন্তু অলরেডি দিয়েছিল। ওই যে দ্বিতীয় অধ্যায়ে আপনারা দেখবেন যে মৃত্যুকে সার্থক করতে গেলে কি করতে হবে। সেটি বলছে যে এখন যে মৃত্যুর জন্যে প্রস্তুতি লাভ করার জন্যে, মৃত্যুকে বরণ করার জন্যে যে জিনিসটা করতে হবে সেটা কি করতে হবে? ইন্দ্রিয়কে সংযম করতে হবে। সেই কৌশল কিন্তু পরীক্ষিতকে দিয়েছিল। সেদিকে কিন্তু আমরা আলোচনায় যাব। বলছে, বাসনা করেছে ত্যাগ, বাসনা করেছে ত্যাগ আমারে মন, ভগবানে ভাবি প্রাণ দেব বিসর্জন, ভগবানে ভগবানে ভাবি প্রাণ করি বিসর্জন। বলো জগৎগুরু প্রেম আনন্দে হরি হরি। বলছেন, পরম মঙ্গল সে, পরম মঙ্গল সে কৃষ্ণের চরণ, কৃপা করি প্রভু তুমি করালে দর্শন, কৃপা করে প্রভু তুমি করালে দর্শন। সুত কহে শোনকাদি শুনো এক মনে, এই রূপ কহিসে ব্যাসের নন্দনে,
নরবরে আজ্ঞা করি পূজিত হইল, সঙ্গে করি সঙ্গীগণে প্রস্থান করিল। তবে রাজা পরীক্ষিত সানন্দ অন্তরে বৃক্ষ সম ধরাসনে বসি নরবরে, বৃক্ষ সম ধরাসনে বসি নরবরে। এবার কি করলো পরীক্ষিত এবার কি করলো, যে সানন্দ অন্তরে, মানে সানন্দ মানে কি আনন্দিত অন্তরে সে কি করলো, আসনে ধরাসনে কি করলো, এই ধরার মধ্যে কি ধরিত্রী মায়ের মধ্যে কি আসনে সে বসে পড়লো। কি করলো, তারপর কি করলো দেখুন, স্থির চিত্তে পরমাত্মা, কি চিত্তে, স্থির চিত্তে, স্থির চিত্তে পরমাত্মা করেন চিন্তন, মনে মনে ভাবে সে পরম কারণ, মনে মনে ভাবে সে পরম কারণ। শুধু ভক্তমণ্ডলী, আমাদের আচার্য মহাশয় আলোচনায় আমি শুনলাম, উনি কিন্তু গীতার একটা কথা বলছেন, কত অষ্টম অধ্যায়ে, কে ইয়াম ইয়াম ব্যাপী স্মারণ ভাবম ত্যাজেতান্তে কলেবরম তম তমব ইতি কন্তেয় সদা তদ্ভাবেন ভাবিত। খুব সাবধান মা, যে মৃত্যুর সময়ে যে ভাবিতে ভাবিতে দেহ ত্যাগ করবে, সে সেইভাবে তন্ময় থাকায় সেইভাবেই প্রাপ্ত হবে। অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলেবরম ইয় প্রায়াতি সমুদ্ভাবম ইয়াতি নাতি অত্র অসংশয়। ওই অন্তিম সময়ে, মৃত্যু সময়ে যদি আমার গুণকীর্তন করিতে করিতে দেহত্যাগ করো, তাহলে তুমি আমাকেই প্রাপ্তি হবে। এই কারণে পরীক্ষিত জানে যে না, মৃত্যুকে আমাকে সার্থক করতে হবে। মৃত্যু সময়ে যদি আমি বিষয় বাসনা নিয়ে চিন্তা করিতে করিতে মারা যাই, তাহলে তো আমি আবারও বাসনায়া ভবেত কর্ম, কর্ম না বাসনা পুনঃ এত ভ্রমিত জীব সংসিতে ন অনিবর্ততে। হ্যাঁ, যে এই বাসনা যদি আমার মনে থেকে যায়, তাহলে আমি কি করব, বারবার গর্ভে কি করব, গর্ভবাস হবে আমার। হ্যাঁ, আমার জন্ম হবে না, আমাকে এই জন্ম সার্থক করতে হবে মৃত্যু সময়ে, যাতে প্রভু তোমার নাম স্মরণ করিতে করিতে আমি দেহ ত্যাগ করতে পারি। এই জন্যেই সুখদেব কিন্তু সেখানে বলছে যে তুমি মৃত্যু সময়ে কি করো, হরি গুণকীর্তন করিতে করিতে করো। সেটা কি, স্থির চিত্তে এক মনে। আপনাদের শুধু ভক্তমণ্ডলী, অনেক সম্প্রদায় আমাদের মধ্যে আছে, আমি করজোরে মিনতি করছি, আমি ভাগবতীয় কথার মধ্য দিয়ে আমি তুলে ধরার চেষ্টা করছি। আপনারা জড়ভরতের কথা শুনেছেন। জড়ভরত কুঠির বেঁধেছিল না? উনি কি বড় সাধক ছিলেন না? উনি মুনি ছিলেন না? একজন মহাজন ছিলেন না? অনেক বড় মহাজন ছিলেন। তার দশা কি হয়েছে বলুন তো, কি হয়েছে? কোথায় জন্মগ্রহণ করেছে উনি? হরিণের পেটে। তাহলে কত সাধনা করেছিলেন, কিন্তু মৃত্যুর সময়ে অত সহজ না। এই কৌশল কিন্তু আমাদের দিতে হবে মা। যারা আজকে ভাগবতী আসরে কথা বলছেন, যারা আজকে প্রচারণা করছেন, করজোরে মিনতি করি আমাদের সমাজটাকে, সনাতন ধর্ম তথা সকল মানুষকে আমরা সেই উপদেশ দেব যে যাতে মৃত্যুকে সার্থক করা চায়, মৃত্যুর সময়ে কিভাবে ভগবত স্মরণ করে করে জীবন মানে মৃত্যু বরণ করা যায়, ভগবত ধামে পৌঁছা যায়, সেই শিক্ষাই কিন্তু আজকে ভাগবত, গীতা বলেন, যত শাস্ত্র বলেন সেইটি কিন্তু দিয়েছেন। ওইখানে কি চক্ষু কিন্তু দেখবে না, চোখ দিয়ে ওখানে নকল, কিন্তু ওই দিন ওই পরীক্ষায় নকল চলবে মা। কেউ কানে বলে দিবে, আরে হরে কৃষ্ণ বল, হরে কৃষ্ণ বল, কান তো আগে চলে যাবে, কান শুনবে না।
আপনি কানের এই ইন্দ্রিয় অভ্যাস করেছেন, হরিনাম শোনার অভ্যাস করেছেন। আরে হরিনাম সেদিন তো আসবে না। আপনি মুখে মুখে হরে কৃষ্ণ বা অন্য কোনো নাম, হ্যাঁ, বাবা নামো কেবলম, বাবা নামো কেবলম, এই জপ করতেছেন, মুখ তো সেদিন চলবে না। চলবে না। এই অভ্যাস করছেন, কিন্তু তখন তো আসবেই না, উচ্চারণে হবে না। হাত চলবে, হাতও কিন্তু সেদিন সবাই চলে যাবে, আপনাকে সবাই ফেলে চলে। যার জন্য এত কিছু করেছেন, এই শরীরের জন্য এত কিছু করেছেন, সেদিন কিন্তু ফাঁকি দিয়ে তারাই আগে যাবে, তারাই কিন্তু আগে চলে যাবে। সেদিন কিন্তু ওই কাণ্ডারি একজন থাকবে, কে? পরম বান্ধব, হ্যাঁ, প্রাণ কৃষ্ণ, প্রাণ বল্লভ। সেদিন কিন্তু প্রাণেই থাকবে একমাত্র বন্ধুকে, পরপারের ভবপারের বন্ধু একমাত্র প্রাণ কিন্তু শেষ পর্যন্ত ছেড়ে যাবে না। প্রাণ কৃষ্ণ, প্রাণ বল্লভ, প্রাণ বন্ধু সেদিন কিন্তু শেষ পর্যন্ত কিন্তু সে থাকবে, অপেক্ষায় থাকবে যে আমার শরণাগতিতে সে আসে কিনা। তিনি তো দয়াময়, দয়ার সাগর, হ্যাঁ। উনি কিন্তু সবারই হিতকাঙ্ক্ষী, উনি সবারই হিত করছেন। কেউ ওনাকে মানুক আর না মানুক, জানুক আর না জানুক, উনি কিন্তু অহতিকি কৃপা কিন্তু দিয়ে যাচ্ছেন, হ্যাঁ। তিনি কিন্তু সেদিন কিন্তু তিনি অপেক্ষায় থাকেন যে আমার শরণাগতিতে আসুক। কিন্তু অভ্যাস যে নাই। যেমন জড়ভরতের দশা হয়েছিল মা। জড়ভরত উনি অনেক কৃচ্ছ সাধনা করেন নাই, অনেক কৃচ্ছ সাধনা করেছিলেন, কঠিন ব্রত তিনি কিন্তু অবলম্বন করে, ওখানে আছে, ওইদিকে যাব না, হ্যাঁ। কঠিন ব্রত তিনি পালন করেছিলেন, কিন্তু শেষ সময় তার রেজাল্ট কি? হরিণের পেটে। খুব সাবধান। এই জন্য আমাকে অভ্যাস করতে হবে যে প্রাণ কৃষ্ণ, প্রাণ বল্লভের কিভাবে তার নাম স্মরণ করে এই মৃত্যুকে সার্থক করা যায়, সেই শিক্ষাই কিন্তু আমরা নেব। শুধু ভক্তমণ্ডলী, যা হোক, তাহলে এই যে প্রাণ বল্লভ, এই যে প্রাণরূপী ভগবানকে আমরা কেন উপাসনা করব, কেন আমরা তার শরণাগতিতে যাব, সেটি কিন্তু আগে বোঝার বিষয়। তার মানে আমরা কি করব? ঈশ্বরের সাধনা করতে চাই। তাহলে ঈশ্বরের সাধনা করতে গেলে তাহলে ঈশ্বর কোথায় থাকে সেটি আগে জানা দরকার। আজকে আমি জনার্দন, আমাকে এখানে নিয়ে এসেছেন। আমার যদি ঠিকানা না জানেন, আমার যদি নাম না জানেন, আমি কোথায় থাকি, তাহলে কি সংযোগটা হতো না। কিন্তু আমার আগে জেনেছেন, হ্যাঁ, আগে জানতে হবে যে আসলে উনি কোথায় থাকে, ওনাকে কিভাবে আনা যায়, ঠিকানা কোথায়, আগে তার ঠিকানাটা আগে নেবেন। তারপর তার সম্পর্কে জানতে হবে উনি আসলে কেমন মানুষ, যে খারাপ কিনা। যদি খারাপ হয় তো খারাপই, ভালো হলে ভালো, তার সম্পর্কে আগে জানতে হবে। তারপর না তার সাথে যোগাযোগটা করতে হবে, সেটি আগে কিন্তু করতে হবে। তাহলে আমি ঈশ্বরের ভজনা করব, ভগবানের ভজনা করব। ভগবান কোথায় থাকে সেটি কিন্তু আমাকে আগে জানতে হবে। এই যে জ্ঞান কর্ম ভক্তি তিনেরই সমন্বয়, কিন্তু জ্ঞান ছাড়া কর্ম হবে না, হ্যাঁ, কর্ম ছাড়া ভক্তি কখনো কিন্তু আসে না। তিনের সমন্বয়, আমাদের সনাতন ধর্মে এই তিনের সমন্বয় ঘটাতে হবে। শেষে ভক্তি কিন্তু চারটিখানি বিষয় না, আমি শেষে আলোচনায় আসব, হ্যাঁ, সেটা ভক্তিটা আসবে পরে। ওই যে বলছি, আগে কি করতে হবে? জনার্দন বাবু সম্পর্কে জানতে হবে, জেনে যদি সে ভালো হয় তাহলে কি করলাম, কর্ম করে তার ওখানে কি হয়, যেতে হবে, এটা হলো কর্ম। তারপর ওনাকে দেখলাম, না উনি তো সুন্দর রে, তার চরিত্র ভালো, তার কথাবার্তা ভালো, তারপরে না সেটা ভক্তি আসবে তার প্রতি, তাই না মা? হঠাৎ করে কারো প্রতি ভক্তি আসে কি? আসে না। এই জন্য ভগবানকে আমাকে জানতে হবে, তার অবস্থানটা আমাকে জানতে হবে, তিনি কোথায় থাকেন। দেখুন তিনি কোথায় থাকেন সেটা এইখানে যে প্রহ্লাদ মহারাজ যে কৃষ্ণের ব্যাখ্যা দিয়েছেন সপ্তম স্কন্ধে আপনারা দেখবেন প্রহ্লাদ মহারাজ যে আমাদেরকে উপদেশ দিয়েছেন, যে ভগবানের কথা বলেছেন, ওখানে কিন্তু প্রহ্লাদ মহারাজ বলেছেন কোন কৃষ্ণের কথা বলেছেন, ওখানে পাবেন আপনারা। তাহলে এই যে
অনাদির আদির গোবিন্দ সর্বকারণের কারণ যে কৃষ্ণ আমাদের একমাত্র উপাস্য, এটাতে কোনো ভুল নাই। তাহলে উনি অনাদির আদির গোবিন্দ সর্বকারণের কারণ ভগবান কৃষ্ণ, এটা জানা হলো। এখন তার সাথে আমি সংযোগ স্থাপন করতে চাই, তার অবস্থানটা কোথায় সেটি আমাকে আগে জানতে হবে। তিনি কোথায় থাকেন? ভগবান বললেন, কি বললেন? যে গীতায় বললেন, তার বাণীতে নিজে বললেন, কি বললেন? যে অহমাত্মা গুড়াকেশ সর্বভূতাশ্রয় আস্থিতা অহম আদিশ্য মধ্যস্ন ভূতনমন্তু এবচ। আমি এই সকল ভূতগণের মধ্যে অবস্থিত আত্মা। আমি কোথায়? সকল ভূতগণের মধ্যে অবস্থিত আত্মারূপে আছি। এই ভূতগণের আমি আদি অর্থাৎ সৃষ্টিকর্তা, মধ্য অর্থাৎ পালনকর্তা, অন্ত অর্থাৎ সংহারকর্তা। এটা বললেন উনি। হ্যাঁ, এখন দেখুন চৈতন্য চরিত্রামৃত, চৈতন্য চরিত্রামৃতে ওখানে কি বলছেন ওইটি একটু লক্ষ্য করা যাক। চৈতন্য চরিত্রামৃতে আপনারা চতুর্থ পরিচ্ছেদে পাবেন, শ্রীকৃষ্ণের বর্ণনা দিচ্ছেন যে কৃষ্ণ কোথায় থাকেন, কেমন বর্ণনা দিচ্ছেন। কি? শ্রীকৃষ্ণ চৈতন্য গোসাই ব্রজের কুমার রসময় মূর্তি কৃষ্ণ সাক্ষাৎ সিংহার। চৈতন্য চরিত্রামৃত আপনারা দেখবেন চতুর্থ পরিচ্ছেদে যে শ্রীকৃষ্ণ চৈতন্য গোসাই ব্রজের কুমার রসময় মূর্তি কৃষ্ণ সাক্ষাৎ সিংহার। বোঝেন কথাগুলো, একটু বোঝেন মা। বলল কি? শ্রীকৃষ্ণ চৈতন্য গোসাই। চৈতন্য মানে কি? চৈতন্য মানে কি? মানে চেতন, মানে চেতনা, চেতন থাকা। আমরা সাধারণ ভাষায় বলি, ও কঠিন ভাষায় যাই না। অর্থাৎ চৈতন্য এটা চেতন শক্তি নাই, মানে চৈতন্য শক্তিটা নাই। তাহলে তিনি কিন্তু চেতনারূপী আছেন, তাই না? শ্রীকৃষ্ণ চৈতন্য গোসাই ব্রজের কুমার। কোথাকার কুমার? ব্রজধামের কুমার, তাই না? তিনি ব্রজধামে থাকেন। এইখানে ব্রজধামে থাকেন। কোন ব্রজধাম সেটি কিন্তু আমাদের বোঝার বিষয়। তা শ্রীকৃষ্ণ চৈতন্য গোসাই ব্রজের কুমার রসময় মূর্তি কিশোর সাক্ষাৎ সিংহার। এখন সিংহার বলতে আমরা যে কোনটাকে বুঝবো? কামনাকে বুঝবো। মনে মনে স্বামী স্ত্রীর যে কাম শক্তি, সেটাকে তিনি সাক্ষাৎ সিংহার করছেন। আচ্ছা, উনি যদি উনি এখন নাই, দেহধারী নাই, তাহলে এই কথাটার অর্থ কি? তিনি তাই কি নাই? উনি কি সবসময় সাক্ষাৎ সিংহার করছেন না? তিনি ব্রজধামে সর্বদা বসবাস করছেন না? বলুন তো। তাহলে কোন ব্রজধামের মধ্যে বলছেন চৈতন্য রূপে, চেতনা রূপে তিনি অবস্থিত আছেন? কোথায় বলুন তো? হ্যাঁ, এইখানে বোঝেছে। এই জন্য বাহ্যিকতা আমরা বাদ দেব না। বাহ্যিকতার সাথে আধ্যাত্মিকতা কিন্তু আমাদের নিয়ে না আসলে শাস্ত্র কখনো কিন্তু আমরা বোঝাইতে পারবো না। হ্যাঁ, আমরা বোঝাইতে পাবো না। মানুষ প্রশ্ন করলে আমরা উত্তর দিতে পাবো না। হ্যাঁ, দেখুন এখানে ব্রজধাম বলতে সুন্দর কথা আছে। ব্রজধাম, ব্রজধাম বলতে এখানে কোথায় বুঝি আমরা? ব্রজধাম বলতে একটা ব্রজপুরী আছে। এখানে ব্রজধামের আয়তন কত জানেন? পরিমাপ কত? কার জানা আছে? শাস্ত্রে আছে। ব্রজধামের পরিমাপ কত? 84 ক্রোশ শাস্ত্রে বলা আছে, এই ভাগবতেও বলা আছে। আপনারা ভালো করে পড়বেন যে ব্রজধামের আয়তন হচ্ছে কত? 84 ক্রোশ। মানে কি? দৈর্ঘ্য এবং প্রস্থ, মানে লম্বায় যত, কত প্রস্থেও তত। চতুর্দিকে ওই একই পরিমাপের ব্রজধামের শাস্ত্রে উল্লেখ আছে। বলুন তো, তাহলে ওটা প্রমাণটা আমাদের এখানে দেহের মধ্যে দেখুন তো। এইখানে সবার বুড়ি যে আঙ্গুল আছে, এই আঙ্গুলের 84 আঙ্গুল আপনারা একটা পাটকাঠিতে গণে নেবেন। নেওয়ার পর প্রমাণ করবেন আমার কথাটা। করে নিয়ে এই যে এরকম করবেন, এ পাশে দেখবেন যে এ পাশে কতটুকু মাপ, আমার মাপটা কতটুকু। এ পাশে কিন্তু ওই 84 আঙ্গুল। আপনি লম্বায়ও এই পাশেও আপনি আপনার বুড়ি আঙ্গুলের 84
আঙ্গুল। দেখুন শাস্ত্রে কত সুন্দর আমাদেরকে ব্যাখ্যা দিয়েছেন যে কোথায় তিনি থাকেন, কোথায় চৈতন্য রূপে তিনি অবস্থান করছেন, সুন্দরভাবে এখানে বলে দিচ্ছেন যে তাহলে কোথায় আছেন, তাহলে আমার এই দেহ মধ্যে চৈতন্য চেতনা রূপে, ওই যে বলছি উনি না থাকলে, তো এটা তো আমরা সহসাই বলে থাকি যে প্রভু তুমি যদি না থাকো তাহলে তো আমি কথা বলতেও না পারতাম না, পারতাম বলুন, আজকে আমি আসতে পারতাম, তার কৃপা, তুমি কৃপা করে আমার মধ্যে আছো জন্যে আমি আজকে এই ভাগবতী আসরে এসে আসতে পেরেছি, এসে তোমার গুণকীর্তন শুনতে পারছি। তুমি কৃপা করে এখানে আছো জন্যে আমি এত কথা বলতেছি, এত দহরম মরম করতেছি, চোখে দেখতেছি, কানে শুনতেছি, তোমারই কৃপা। তুমি যদি এই কৃপা করে আমার এখান দেহ ছেড়ে যদি চলে যাও তাহলে তো সবেই কি হলো, আমি দেখবো, আমি থাকবো, আরো আমি থাকবো, আমি যে করি, এজন্য বলছে আমি করি বুঝিতে না পারি, কে আমি, আমাতে আছে কোন রতন, যার অভাবে, যার শক্তি বলে বেড়াই চলে বলে, যার অভাবে এ দেহের হবে পতন। হে প্রভু, তোমার অভাবে তুমি যদি কৃপা করে এখানে না থাকো, হ্যাঁ, তাহলে কি হবে, এই দেহের পতন হয়ে যাবে। এই যে বলছে, তাহলে এটিকে শিক্ষা দিচ্ছে। এগুলো কিন্তু প্রথমে পরীক্ষিত কিন্তু ওই দ্বিতীয় স্কন্ধে আপনারা দেখবেন সুন্দরভাবে ওই আত্মা সম্পর্কে বোঝাইছেন যে দেখো আত্মাটা কি বস্তু। তাহলে তিনি আত্মারূপী আমার মাঝে রসময়, মানে কি, রস শব্দের অর্থে আপনারা শাস্ত্রে দেখবেন, যে কোনো শাস্ত্রে, ভাগবত হোক, যে কোনো শাস্ত্রে দেখবেন রস অর্থে বোঝাইছে, কি বোঝানো হয়েছে, আত্মাকে বোঝানো হয়েছে। রস শব্দের অর্থ আত্মা, রসময় মূর্তি হিসাবে তিনি আমার মধ্যে প্রকাশিত হয়ে আছেন। এখন দেখুন কিভাবে তিনি আমার মধ্যে প্রকাশিত হয়ে আছেন, প্রমাণ কি, আপনারা চতুর্থ অধ্যায়ে, গীতায় চতুর্থ অধ্যায়ে আপনারা দেখবেন 6 নম্বর শ্লোকে কি বলেছেন, অজ অপিসন অব্যয় আত্মা ভূতানাম ঈশ্বর অপিসন প্রকৃতিম সাম অধিষ্ঠায় সম্ভবামি আত্মময়া। মানে বলল কি, যে অজ অপিসন অব্যয় আত্মা, উনি বলল যে আমি অজ, মানে আমার জন্ম মৃত্যু কিছুই নেই, অজ অপিসন অব্যয় আত্মা, আমি অব্যয়, আমার কোনো ব্যয় নাই, আমি আত্মা, অজ অপিসন অব্যয় আত্মা ভূতানাম ঈশ্বর অপিসন, এই সকল ভূতের আমি কি, ঈশ্বর। প্রকৃতিম সাম অধিষ্ঠায় সম্ভবামি আত্মমায়া, মানে বলছে কি, যে এই প্রকৃতিকে আমি আশ্রয় করে নিজেকে সৃষ্টি করি, নিজেকে আমি কি করি, সৃষ্টি করি। দেখুন মা, এখন প্রকৃতিতে আশ্রয় করে, আমরা সবাই প্রকৃতি কি না, নারী পুরুষ কি সবাই আমরা প্রকৃতি না, সবাই কিন্তু আমরা প্রকৃতি। পুরুষকে, পুরুষ কিন্তু তিনি। তাহলে আমরা যদি প্রকৃতি হই, আমরা কোন প্রকৃতি, এবার প্রকৃতি কত প্রকার সেটি আমাদেরকে জানতে হবে। কত প্রকার প্রকৃতি, কয় প্রকার প্রকৃতি, কয় প্রকার, আপনারা সপ্তদশ অধ্যায়ে, এই জন্য জ্ঞান ও বিজ্ঞান ও যোগ, হ্যাঁ, অর্থাৎ সপ্তম অধ্যায়ে আপনারা জ্ঞান বিজ্ঞান যোগে দেখবেন, ওইখানে উনি সুন্দরভাবে বলে দিছেন যে আমার প্রকৃতি হলো দুইটা। কয়টা প্রকৃতি, দুইটা প্রকৃতি। কি কি প্রকৃতি, একটা হচ্ছে পড়া প্রকৃতি আর একটা হচ্ছে অপড়া প্রকৃতি। এই যে দুটা প্রকৃতি সম্পর্কে আমাদেরকে জানতে হবে। এখন পড়া প্রকৃতিটা কি, এই পড়া প্রকৃতি নিয়ে আমি জগৎকে কি আছি, ধরে আছি, যার জন্য চলাফেরা করতে পারতেছি, সমস্ত জগৎকে ধরে আমি কিন্তু ধরে আছি, অব্যক্ত রূপে ধরে আছি। এই যেমন নবম অধ্যায়ে রাজবিদ্যা রাজগুজ্জ যোগে উনি ধারণা দিয়েছেন যে ময়া ততমিদম সর্বম জগৎ অব্যক্ত মূর্তি না ময়াদেস্থানি সর্বভূতানি ন চ অহম তেষু অবস্থিতা। মানে ময়া ততম, হ্যাঁ, ইদম সর্বম, মানে জগৎ অব্যক্ত মূর্তি না, মানে অব্যক্ত মূর্তি হিসাবে, মানে দেখা যায় না। অব্যক্ত মানে কি, দেখা যায় না। আচ্ছা বলুন তো, এখানে ভগবান আছে কি নাই, বিশ্বাস আছে?
আছে এই কথাটাতে ভগবান তো নিজে কইছে অব্যক্ত রূপে আমি কিন্তু এখানে আছি, কে কি করতেছো, এমনকি মনের কথাও তিনি কিন্তু বুঝতেছেন, কে ভালো করে শুনছেন কি শুনছেন না, উনি কিন্তু সমস্ত, ওনার নাকি মস্তক নাই, তবু ওই যে সহস্র শিষ্য পুরুষ আছে না, সহস্রাক্ষ সভূমি বলা আছে না, তাহলে ওনার বলে মাথা নাই তাও হাজার হাজার মাথা, চোখ নাই তাও হাজার হাজার চক্ষু দিয়ে তিনি নাকি আমাদেরকে দেখতেছেন, কান নাই হাজার হাজার কান দিয়ে কিন্তু শুনছেন। এই যে এখানে আমরা যে আসিয়া আমরা যে ভগবতীয় কথা বলতেছি শুনছি, তিনি কিন্তু সেটা চোখ লাগে দিয়ে কান লাগে দিয়ে শুনছেন যে আচ্ছা এ কি মন্দির নাম কি, শিবরাম 1 নং হরি মন্দিরে, আচ্ছা এতগুলো লোক জড়ো হয়ে ওখানে কি করছে, যেমন হাটের মধ্যে আপনাদের সফির হাটে অনেকগুলো নয়, হাটে তো অনেক লোক থাকে, কোনো কর্নারে যদি হইচই উঠে সবাই সেখানে কি হু হু করে দৌড়ে না, কিন্তু আজকে ভগবান কিন্তু একটা বিশেষভাবে বিশেষ চোখ দিয়ে বিশেষ কান দিয়ে কিন্তু এখানে অবস্থান করছেন, বিশেষভাবে কিন্তু সেখানে দেখতেছেন। আচ্ছা এতগুলো লোক এখানে জমা হয়ে প্রত্যেক দিন মনে করেন 7টা থেকে রাত 10টা পর্যন্ত এতগুলো লোক জড়ো হয়ে ওখানে কি করছে, সে কিন্তু হাজার হাজার চক্ষু হাজার হাজার কান সেখানে কিন্তু দিয়ে রাখছেন, এখানে কিন্তু দিয়ে রাখছেন। অতএব সাবধান মা, এই ভগবতী আসরে এসে একটু, আমি যদি খারাপও বক্তা হই তারপরেও তো ভগবানের কথা বলছি মা, একটু শ্রবণ করার চেষ্টা করবেন সেটি, তাহলে দেখছেন উনি অব্যক্ত রূপে আমাদের মাঝে কিন্তু ধরে আছেন এবং শুনছেন, আর কে কি করছেন দেখা যায় না। এই প্রকৃতি হলো কি অপরা প্রকৃতি, যেটা দেখা যায় না, দেখা যাচ্ছে না, উনি আছে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। কিসের কারণে বলেছেন, যে মায়ার কারণে, হ্যাঁ, যে মায়া তো তমিদম সর্বম, এই যে টিভির গুণময়ী ভাবই রেভি, হ্যাঁ, সর্বমিদম জগৎ মহিতাম নভিজানাতি মামেভ্য পরম অবিয়ম, এই ত্রিগুণাত্মিক মায়া দ্বারা আমি জগৎকে মোহিত করে রেখেছি। এটা কার দোষ মা? ভগবানের দোষ, তাই নাকি? ভগবান তুমি ত্রিগুণাত্মিক মায়া দ্বারা আমাকে সৃষ্টি করে কিভাবে তুমি আবার নিজে নিজে খেলছো, প্রভু তোমার খেলা বোঝা বড় ভার। হ্যাঁ, তাই এই ত্রিগুণাত্মিক মায়া দ্বারা আবৃত্ত করে জগৎকে সৃষ্টি করে তিনি কিন্তু লুকায়া দেখতেছে খেলা, দেখি আমার শরণাপন্ন তারা আসে কিনা, কিভাবে আসা যায়। ওই যে বলছে দৈবী ঈশা গুণময়ী মম মায়া দূরত্বয়া মা মেমো যে প্রবাদান্তে মায়া মেতাম তরন্তিতে, যদি একবার তুমি আমার শরণাপন্ন হও তাহলে তুমি এই ত্রিগুণাত্মিক মায়া থেকে দূরীভূত হতে পারবে, অন্য কিছু উপায়ে কখনো পাবে না। তাহলে ভগবান তুমি এত কিছু আমাদেরকে নির্দেশনা দিয়েছো, তা তোমাকে আমরা জানার চেষ্টা করব না, তুমি কোথায় থাকো সেটা জানার চেষ্টা করব না, সেটি এখানে ভগবান এই জন্য ব্যাখ্যা দিচ্ছেন যে এই যে মায়া দ্বারা আমি অব্যক্ত রূপে আছি, ব্যক্ত নই, এটা হচ্ছে পরা প্রকৃতি। এবার অপরা প্রকৃতিটা কি? ওই জ্ঞান বিজ্ঞান যোগে বিশেষভাবে জ্ঞান তিনি ভগবান অর্জুনকে দিয়েছিলেন, যে কি বলেছিলেন, যে অপরা প্রকৃতিটা হলো কি ভগবানের 8টা প্রকৃতি। কি কি? ভূমের অপ অনল বায়ু খম্মন বুদ্ধির বোচা অহংস্কার ইতম্যে ভিন্না প্রকৃতির অষ্টধা। এইটা হচ্ছে ভগবানের কি প্রকৃতি? অপরা প্রকৃতি। অপরা প্রকৃতি কি কি? ভূমি মানে কি মাটি, অপ মানে কি জল, অনল মানে কি আগুন, বায়ু মানে কি বাতাস, খম মানে কি শব্দ, আকাশ তত্ত্ব যেটা, হ্যাঁ শব্দ, মন মানে কি মন, তো মন বুদ্ধি অহংকার, এই 8টাই হইল আমার কি প্রকৃতি? অপরা প্রকৃতি। এইখানে দেখুন মা, এবার মনে কিছু নেবেন না, আমি এই জন্য করজোরে মিলিত করছি, আমি কিন্তু শাস্ত্রীয় কথাই আলোচনা করছি, কাউকে আঘাত দিয়ে নয়। দেখুন আজকে আমরা যদি এখানে একটা কৃষ্ণের মূর্তি তৈরি করি, এবার আপনাদেরকে প্রশ্ন করি, বলুন তো ওই প্রকৃতিটা ওখানে ওটা কি পরা প্রকৃতি না অপরা প্রকৃতি? ভগবানের তো 2টা প্রকৃতি, তাই না? 2টা প্রকৃতি নিয়ে তিনি খেলছেন।
এখন এই মূর্তিটা কি পড়া প্রকৃতি না অপড়া প্রকৃতি? মানে পড়া প্রকৃতিটা হলো কি অব্যক্ত রূপে তিনি ধরে আছেন, দেখা যায় না। হ্যাঁ, আর অপড়া প্রকৃতিটা কি? ওই যে আটটা প্রকৃতিতে যিনি আশ্রয় করে আছেন সেটা হলো অপড়া প্রকৃতি। দেখুন সেইটা কিন্তু অপড়া প্রকৃতি। দেখুন একটু বিচার করি, বলুন তো অপড়া প্রকৃতি যদি মনে করি যে ওটা কি অপড়া প্রকৃতি না পড়া প্রকৃতি, একটু বিচার করি। বলুন অপড়া প্রকৃতি কি কি? ভূমি মানে কি মাটি, তাহলে ওখানে মাটি আছে। আমার সাথে একটু তুলনা করি যে ওখানে মাটি আছে, আমার দেহ মাটি দ্বারা তৈরি, তাই না? তৈরি, তাহলে মাটি আছে, ওখানেও আছে এখানেও আছে, তাহলে মাটি আছে, ভূমি আছে। অপ মানে কি জল, জল আছে, তার কারণ কি জল দিয়ে কাদা সেনে তো সেখানে তৈরি করা হয়েছে, তাহলে ধরলাম ওখানে জল আছে, আমার দেহ জল আছে, তাহলে কি আছে? অব আছে। অব ভূমির অবে অনল, কি অনল, অনল মানে কি আগুন। আগুন, আগুন কি আমার দেহে আছে না? আগুন না থাকলে তো হয় যে ফ্যান চলতো না, তাহলে আগুন আমার দেহে আছে, মূর্তির দেহে মনে করেন আছে। মাটি পোড়ানো, পোড়ে পোড়ে আবার মূর্তি তৈরি করা হয়, সেখানে আছে না আগুন আছে ধরলাম। তাহলে ভূমির অপ অনল বায়ু, বায়ু তো আছেই, তাহলে ওখানেও আছে আমার এখানে আছে। হ্যাঁ, বায়ু। ক্ষম মানে কি শব্দ, এই যে আমি তো শব্দ করতেছি, ধরে মূর্তিতেও শব্দ আছে। মানে শূন্য তত্ত্ব যেটা, হ্যাঁ শূন্য থাকে নাকের, এই যে আমরা শূন্য শূন্য হয়ে আছে না এগুলা, হ্যাঁ ছিদ্রগুলো, ওখানেও আছে আমার এখানেও আছে। এবার মন, মন ওখানে আছে, মন আছে কি ওই মূর্তিতে মন পাবেন না, আমার এখানে মন আছে। বুদ্ধি ওখানে, ওখানে নাই, আমার এখানে বুদ্ধি আছে। অহংকার, অহংকার মূর্তির মধ্যে অহংকার নাই, আমার মধ্যে পুরা পরিপূর্ণ অহংকার, পুরা পরিপূর্ণ অহংকার। তাহলে দেখুন এবার মূর্তিটা কি পড়া প্রকৃতি না অপড়া প্রকৃতি? ওখানে কি তাই বলে ভগবান নাই? ভগবান কিন্তু আছে, আছে, সেখানেও ভগবান আছে। কি রূপে আছে? অব্যক্ত রূপে আছে, ব্যক্ত নয়। ব্যক্ত মানে কি প্রকাশিত নয়, ওখানে প্রকাশ হয়ে আছে না, হ্যাঁ অপ্রকাশিত, নড়াচড়া করে না। আর এই কারণে প্রকাশিত করার জন্য, তাকে ব্যক্ত করানোর জন্য পুরোহিত মহাশয় কি করেন? কি করেন মা? পুরোহিত মশাই মূর্তি দেখি পূজা হয়। পূজা কিসে হয়? প্রাণেই পূজা হয়, প্রাণ প্রতিষ্ঠা করার পরেই পূজা করানো হয়। দেখুন সেটি কিন্তু দ্বাদশ অধ্যায়ে ভগবান সুন্দর করে বলেছেন, হ্যাঁ ক্লেশ অধিকতর তেষাম অব্যক্তা সত্য চেতসাম অব্যক্তা হি গতির দুঃখম দেহবদ্ভি অবাপ্যতে। যে এই অব্যক্তের উপাসনা করা এই দেহধারী মানুষদের পক্ষে খুব ক্লেশকর, কষ্টকর, খুব কষ্টকর। আপনারা দ্বাদশ অধ্যায়ে ভক্তিযোগে আপনারা দেখবেন। হ্যাঁ, তাহলে ওখানে এই জন্য মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করা, এটাকে চারটিখানি কথা বলুন তো, এইরকম পুরোহিত পাওয়া যায়? আমাদের রামকৃষ্ণ পরমহংসদেব শুনেছি উনি মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করে মাকে কথা বলাইতে পেরেছেন, যার কারণেতে আমরা তাকে সেবা শুশ্রূষা করছি, ফল সব কিছু দিয়েছি। হ্যাঁ, কিন্তু এখন দেখা যাচ্ছে সেটা তো হচ্ছে না, পূজা পদ্ধতিটাই আলাদা হয়ে গেছে। সেখানে প্রাণায়ামের কথা বলা আছে, পুরোহিত দর্পণে আপনারা দেখবেন। হ্যাঁ, পঞ্চাঙ্গ শুদ্ধির কথা বলা আছে, যে পঞ্চাঙ্গ শুদ্ধি না হলে ওই পূজা নিষ্ফল। আপনাদের যারা আপনাদের পূজা করেন সেই পুরোহিত দর্পণে আপনারা দেখবেন ভালো করে, পঞ্চাঙ্গ শুদ্ধির কথা বলা আছে। পঞ্চাঙ্গ শুদ্ধির মধ্যে ওখানে আত্মশুদ্ধির কথা বলা আছে, মন্ত্র শুদ্ধির কথা বলা আছে। আসলে পুরোহিত মহেশ্বরা আমরা দেখি তো করে কি, সেটি কিন্তু করে না। ওই জন্য প্রাণও আইসে না মূর্তির, মা কথাও বলে না, ফলও কি হয় কি না ভগবানই জানে। হ্যাঁ, ওখানে মন্ত্রশুদ্ধির কথা বলা আছে। মন্ত্রশুদ্ধিটা আপনাকে বলি কেমন,
জানেন ওখানে এই যে প্রাণের এই সাধনার কথা বলা আছে পুরোহিত দর্পণে। হ্যাঁ, এই যে মন্ত্রশুদ্ধি হয় কিসে? অনুলোম এবং বিলোম করে। এই যে আপনারা দেখেন এই আমাদের শ্বাস বইছে কয় নাসিকায় মা? 2 নাসিকায় না 3 নাসিকায় শ্বাস বয়, 3টা ধারায় শ্বাস বচ্ছে। আচ্ছা যাই হোক, আমরা সাধারণে বুঝি 2টায় দিয়ে চলছে। তাহলে 2টা দিয়ে চলছে, একটা হলো বাম, একটা হলো ডান। তো এই যে অনুলোম বিলোম করতে হবে, আজকে পুরোহিতরা সেগুলো করেন কি না আপনারা একটু খেয়াল করবেন, না করলে আপনারা একটু স্মরণ করে দেবেন। হ্যাঁ, মূর্তিতে পূজেন, সমস্যা নাই, আমি না বলছি না, ওখানে যেন ঠিক মতো সেগুলো কাজ হয়। হ্যাঁ, ওখানে বলা আছে ওই মন্ত্রশুদ্ধির কথা বলা আছে, আগে পূজার আগেই মন্ত্রশুদ্ধি করেন, আসন শুদ্ধির কথা বলা আছে। হ্যাঁ, ওইখানে কি বলা আছে? অনুলোম বিলোম করতে হবে, তাহলে মন্ত্রশুদ্ধি হবে। কেমন? এই যে ডান নাসিকা চিপে ধরে আপনার এই যে যত দূর পারে বুক ফুলে শ্বাস নিতে হবে। এই নিচ্ছি, নিলাম, কিছুক্ষণ ধরে রেখে তারপর কি করতে হবে? এই যে চেপে ধরে, যাদের অভ্যাস আছে এমনিতেই হবে। চেপে ধরে এটা আবার শ্বাসটা কোথায়? এই বাম নাসিকাতে নিয়ে ডান নাসিকা ছাড়তে হবে। যাদের প্রথম হবে না, আপনারা প্রথম চেপে ধরে করবেন। যাদের অভ্যাস আছে এমনিতেই হয়, তারা যখন যেখান ইচ্ছা সেখানে কিন্তু শ্বাস তারা নিয়ে যেতে পারে। যাই হোক, এইটা করলে কি হয়? মন্ত্র শুদ্ধি হয়। সেটি কি আজকে যারা পূজার আয়োজন করেন সেটি কি করা হয়? সেটি দেখবেন একটু। তারপরে বলা আছে আত্মশুদ্ধির কথা, ওখানে বলা আছে আত্মশুদ্ধি কি ওইখানে বলা আছে কি? ওইখানে দেখুন ওই যে শ্বাস, আমি একটা মন্ত্র আছে ওম হিং শ্রী, এইরকম একটা মন্ত্র আছে, ওখানে আছে 49টি অক্ষর বলা আছে, অক্ষমালা জপ করার বলা আছে। যে আমাদের যে প্রথম শ্রেণীর যে ওই যে প্রথম স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণে মিলে কয়টা বর্ণ? 50টা দেওয়া হয়েছে, কিন্তু 49টা বায়ুর ওইখানে ওই অক্ষরগুলো, এই যে শ্বাস নিচ্ছি, ওই শ্বাস নিতে ওইগুলো আবার জপ করতে হবে, করার পর আবার ধরে থাকতে হবে, তারপর আবার ছাড়তে হবে। যেটাকে বলে কি বলে? শ্বাস নেওয়াকে বলে রেচক, পূরক, কুম্ভক। 3টা অবস্থা, রেচক, পূরক, কুম্ভক। ঠিক আছে? হ্যাঁ, যে নিতে হবে, শ্বাস নিতে রেচক করতে হবে, তারপর পূরক মানে পূরণ করে আবার ধরে থাকতে হবে, তারপর ছেড়ে দিতে হবে, এই কৌশল করতে হবে। যাই হোক, তাহলে দেখুন ওখানে এই জন্যেই বোধহয় ভগবান বলছেন, ও যে দ্বাদশ অধ্যায় বলছেন, ক্লেশ অধিকতর তেষাম অব্যক্তা শক্ত চেতসাম। অব্যক্তের উপাসনা করা একটু কঠিন হয়, ওখানে অনেক আচার নিয়ম মেনে চলতে হয়, উপকরণ লাগে। এই উপকরণগুলো সেই পূজার উপকরণগুলো তো পাওয়া যায় না, বলে ওই নাইতা তো অগত্যে মধুসূদন, কিন্তু উপকরণ লাগবে তো, যে প্রতিমার যে উপকরণ সেটি না হলে তো পূজা অসম্পূর্ণ হবে। এই জন্যে বোধহয় ভগবান বলছে যে ওই অব্যক্তের উপাসনা করা কঠিন, কিন্তু ব্যক্তের উপাসনা করা সহজ। কি ব্যক্ত? ওই যে বললেন আমি যে অপরা প্রকৃতিতে নিজেকে সৃষ্টি করে আছি, যেটি বলল 4র্থ অধ্যায়, অজ পিছন অভ্যয় আত্মা ভূতানাম ঈশ্বর পিছন। হ্যাঁ, প্রকৃতিম সাম অধিষ্ঠায় সম্ভব আমি আত্মমায়া। এই প্রকৃতিতে আশ্রয় করি আমি, এই মায়ার দ্বারা নিজেকে সৃষ্টি করে আছি। এই আমার মধ্যে এই পরীক্ষিতকে কিন্তু ওই সুখদেব এই শিক্ষাটা প্রথম দিয়েছিলেন, যে জানো আগে ভগবানের অবস্থানটা কোথায়, সেটি আগে তুমি জানো, তা না হলে তো আন্দাজি কোথায় তুমি তাকে স্মরণ করবে, তাকে ভক্তি করবে, তাই না? ভক্তিটা যে আমি করব, কোথায় করব, সেটি তো আগে জানা লাগবে, তা না হলে তো তুমি পাবে না, মৃত্যুর সময় তোমার স্মরণ আসবে না। হ্যাঁ, যেখানে সেখানে দিলে তো ওটা তোমার একটা তো ভক্তি আসবে না। হ্যাঁ, সেই জন্যে তিনি এই আত্মা সম্বন্ধীয় কথা, যে আত্মাই যে ভগবান, আত্মরূপী ভগবান, সর্বজীবে অধিষ্ঠান, আত্মা শূন্য দেহ নাই রয়, আত্মজ্ঞান নাহি যার, বৃথা জনম গেল তার, মূর্খ জনে ভেদ যে করায়। মহাজনরা বলছেন যে এই যে আত্মারূপী ভগবান, সব আত্মারূপী ভগবান খেলছেন। হ্যাঁ, সমস্ত কিছুতে আত্মারই খেলা, আত্মারূপী ভগবান অবস্থান আছে আমার সামনে পিছনে অগলে বগলে, সম্পূর্ণ ভগবান ঘিরে ধরে আছে। হ্যাঁ, আত্মারূপী ভগবান আমার মধ্যেও অবস্থান করছে। হ্যাঁ, আকাশ পাতাল জুড়ে
কে তুমি খুঁজিছ ফিরে বন জঙ্গলে, কে তুমি পাহাড় জুড়ে, হাই ঋষি দরবেশ, বুকের মানিকে বুকে ফেলে তুমি খুঁজো ফিরে দেশ দেশ। হ্যাঁ, বলছেন যে বুকের মানিক তুমি বুকেই রেখে তুমি কোথায় মঠ মন্দির, কোথায় গির্জায়, কোথায় খুঁজতেছো আমাকে, আর আমি তো তোমার মধ্যে আত্মচৈতন্য রূপেই প্রকাশিত হয়ে আছি। আমার জন্য তুমি চলছো ফিরছো ঘুরছো, তার প্রতি একটু কৃতজ্ঞতা স্বীকার করো না। দেখো আমি তোমার মধ্যেই আছি, তো দেখো এখানে চোখ মুজে একটু দেখো তো, আমি যদি না থাকি তাহলে তো তুমি সব শেষ। একটা গল্প বলি মা, এক গ্রামে এক লোক মারা গেছে। তো মারা যাওয়ার সময় আমরা তো বল হরি হরি বল, বল হরি হরি বল, হরির গুণকীর্তন করতে করতে শ্মশান ঘাটে নিয়ে যাই না, যাই তো নিয়ে যাই। হ্যাঁ, তো ওই নিয়ে যাইতে যাইতে তো হরি বল হরি হরি বল, বল হরি হরি বল, বল হরি হরি বল করে করে শ্মশান ঘাটের দিকে আগাচ্ছে, পিছনে অনেক লোক। তো এই গল্পটা আমি কিন্তু প্রায় করি, হয়তো অন্য জায়গায় সঙ্গ অনুষ্ঠানেও বোধহয় করেছিলাম, যারা জানেন তারা জানেনি। তাই এখন নারায়ণের নাম নিচ্ছে, নারায়ণ বল হরি হরি বল, হরির নাম নিচ্ছে। এখন আমাদের যে হরিপ্রিয়া আছে লক্ষ্মী দেবী, লক্ষ্মী দেবী কিন্তু একটু অসন্তোষ। প্রভু কিন্তু লক্ষ্মী দেবীকে বলছে, ভগবান কিন্তু আনন্দ পায়। শুনেন, ভগবানের নাম যত যত বলবেন ভগবান কিন্তু, ওই যে বলছি না উনি কিন্তু শুনছেন, ওই যে বলছি না এখানে কে কে কি করছেন, কে কে মনোযোগ দিচ্ছেন ভগবানের নামের সাথে, উনি কিন্তু বুঝতেছেন। তা ভগবানের নাম যতই বলবেন ততই কিন্তু তার আনন্দ। তিনি কিন্তু অন্য কিছু চায় না, ওই যে ভোগরা প্রসাদ এটাতে কিন্তু সন্তুষ্ট না, এটাও শাস্ত্রে আছে, এটাতে কিন্তু সে সন্তুষ্ট না। উনি নামে সন্তুষ্ট, যে আমার নাম করুক, আমার নাম করুক, আমার গুণকীর্তন করুক, এটাতে কিন্তু সন্তুষ্ট। তা ওই যে হরিনাম, অন্য সময় তো হরিনাম নেই না, কিন্তু মরার সময় আবার ঠিক আছে, ওই সময় আমার হরি বল বল হরি হরি বল, বল হরি হরি বল। তা আমাদের ওই যে লক্ষ্মী দেবীকে বলছেন, দেখো লক্ষ্মী, আমার ভক্তরা কত সুন্দর গুণকীর্তন করিতে করতে দেখো আমার ভক্তরা যাচ্ছে। এতে করে লক্ষ্মী দেবী কিন্তু একটু গোসা হয়ে গেল, বাপ রে প্রভু তোমার নাম নেয়, আচ্ছা আমার নাম নেয় না। নিজে তো নিজেও একটু প্রশংসা চায়, তাই নাকি? তা মনে মনে ভাবছে যে ঠিক আছে প্রভু, দেখি তোমার নাম কতক্ষণ নিয়ে থাকতে পারে, আমি এবার দেখবো এবার আমার নাম নেয় কি না। তখন ওই বল হরি হরি বল, বল হরি হরি বল করে শ্মশান ঘাটের দিকে এগুচ্ছে। এমন সময় লক্ষ্মী দেবী কি করেছেন মা জানেন? কি করেছেন? 100 টাকার বান্ডিল একটা ঝরঝর ঝরঝর করে ওই যে সামনে ফেলতে আছেন, ফেলতে আছেন, ফেলতে আছেন। এখন ভক্তরা দেখছে যে সর্বনাশ, আকাশ থেকে ঝরঝর ঝরঝর করে একেবারে টাকায় পড়ছে, 100 টাকার বান্ডিল পড়ছে পড়ছে পড়ছে। তো ওই যে লাশ যাদের ঘাড়ে থাকে তারা তো আগে থাকে, আগে থাকে না, থাকে কি না? তারা আগে থাকে। এখন ওই যে যারা কীর্তনাদি গান তারাও তো সামনে থাকে, না 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 সর্বনাশ, এ সময় আমরা প্রভুর নাম নিচ্ছি, না 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 ওই দিকে আর মন দেওয়া যাবে না, না না না। ওরা বল হরি হরি বল, বল হরি হরি বল করে কেটে পড়ছে, না না এ সময় বিষয়, না 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 এটা নেওয়া যাবে না। এখন পিছনে কিছু লোক পিছনে কিছু লোক দেখতেছে যে সর্বনাশ, টাকা, আচ্ছা আমার সামনে যদি এক বস্তা আমার টাকা ফেলে রাখে, আমি যতই এই যে সাধু হই না কেন, ওটা কি পকেটস্থ করবো কিনা বলুন তো? আমার মতো জনার্দন ফুস করে কিন্তু ঢুকে নিবে। অত বড় মাপের সাধক এখনো হইতে পারি নাই। তো কিছু লোক কি করেছে, যে বল হরি ছেড়ে দিয়ে ওই টাকা তোল টাকা তোল টাকা তোল, কিছু লোক টাকা তোলেই ব্যস্ত। এবার লক্ষ্মী দেবী প্রভুকে বলছে, প্রভু তোমার ভক্ত এখন কার হয়ে যাচ্ছে? বলে তাই তো দেখি তোমারই হইলো। তোমারই হলো। বলে দেখো আমার ভক্ত আমাতেই থাকে, দেখো। বলে তাই নাকি? এভাবে আবার যাচ্ছে বল হরি হরি বল, বল হরি হরি বল করে। এবার কি করছেন লক্ষ্মী দেবী? 500 টাকার বান্ডিল, মানে 1000 টাকার বান্ডিল এবার
হ্যাঁ কলে না এলে 100-500 বোধহয় এগুলা কি মন ভরবে না, বুঝছি এদেরকে ভোলাইতে হবে আরো বেশি টাকা দিয়ে। হ্যাঁ